সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের রোগী পাওয়া যায় অনেক, এবং এদের কিডনিটা দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাক, এইভাবেও কিন্তু রোগীরা অনেক ভালো থাকে যদি আমরা কেন এই নষ্টটা হলো সেই কারণটা বের করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা করি, তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে প্রোগ্রেশনটা অনেক স্লো করা যাবে এবং রোগীরা দীর্ঘদিন বেঁচে থাকবে বা ভালো থাকবে। তো যাই হোক, রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হবে যে কেন কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছিল। সেটা যদি বের করা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। সেটা না বের করে শুধু এলোপ্যাথারি ওষুধ খেলে কিন্তু খুব বেশি কাজ হবে না। আর সে কারণটা একজন নেফ্রোলজিস্ট সঠিকভাবে বের করতে পারবেন। কেন কিডনিটার ক্রিয়েটিনিনটা কেন বেড়ে গেল এবং সে কী কারণে বাড়তে পারে সেটা বের করে কিন্তু চিকিৎসা করলে রোগীরা অনেক দিন ভালো থাকে। অনেক রোগীরা কমপ্লেন করেন এত ওষুধ খাচ্ছি, আসলে সিকিডিতে বেশ কিছু সমস্যা হয় এবং সেটার জন্য কিন্তু ওষুধ লাগে এবং ওষুধ কিন্তু সাধারণত ৫টা ৬টা ৭টা এরকম হয়ে থাকে, এটা কিছু করার থাকে না এবং সেই ওষুধগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ মতো খেতে হয়। যা কিডনি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা অর্গান এবং এটা আমাদের শরীরের সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। এখানে সমস্যা হলে অবশ্যই ভালো চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।